আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলা রেসিপি কুকিং বাই ইতি চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আজকে আমি স্পেশাল কোনো মশলা ছাড়া ঘরোয়াভাবে বিয়েবাড়ির স্বাদের চিকেন রোস্ট রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু স্বাদে গ্রানে অতুলনীয়। একবার ট্রাই করলে কিন্তু আপনি এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। রোস্ট রান্না করার জন্য আমি এখানে পাকিস্তানি লেয়ার মুরগিটা নিয়েছি। এটা একটু শক্ত টাইপের হয়। তো আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। রোস্ট রান্নার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আপনি চাইলে তরল দুধ দিয়ে কিন্তু রোস্ট রান্না করতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় গুঁড়া দুধ এইভাবে গুলিয়ে রোস্ট রান্না করলে। অবশ্যই এই টিপসটি ফলো করবেন। যদি আপনি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করেন তাহলে কিন্তু দুধের পরিমাণ আরও কম লাগবে। আমারটা যেহেতু শক্ত মুরগি তাই দুধের পরিমাণ একটু বেশি লেগেছে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। এবার এর মধ্যে 2 চা চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে এটাকে তুলে নিতে হবে। এর থেকে বেশি কালার করে এটাকে ভাজা যাবে না, এতে করে কিন্তু এটা পুড়ে যেতে পারে। এবার সম্পূর্ণ তেল থেকে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাই রেখে রোস্টের পিসগুলো ভাজবেন। কোনো অবস্থায় চুলার আঁচ লোতে রেখে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু মুরগি থেকে যদি পানি বের হয়ে যায় তাহলে কিন্তু মুরগিটা অনেকটাই শক্ত হয়ে যাবে, তখন আর রোস্টটা খেতে কিন্তু ভালো লাগবে না। যখন এরকম দুই পাশ হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে আমরা এই মুরগির পিসগুলোকে তুলে নিব। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, কারণ এটা শক্ত মুরগি, আর যদি বেশি কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু রোস্টটা খেতে তখন আর ভালো লাগে না। এরকম হালকা কালার হলে কিন্তু এটাকে তুলে ফেলতে হবে। এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা। গরম মশলা থেকে সুন্দর একটি ঘ্রাণ বের হলে 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। আপনি যদি রোস্টের গ্রেভিটা একটু বেশি চান তাহলে কিন্তু পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এবার এই পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ বাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার এই আদা রসুনটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। রোস্ট রান্নার ক্ষেত্রে আপনি মশলাটাকে যত ভালোভাবে কষাতে পারবেন রোস্টটা কিন্তু তত বেশি মজা হয়। বিশেষ করে চিকেনটা দেওয়ার আগে এই মশলাটাকে খুব ভালোভাবে কষে নিতে হয়। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর এর মধ্যে থেকে আদা রসুনের গন্ধটা চলে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ রোস্টের মশলা। এটা প্যাকেট মশলা, যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়। তা আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার চিকেনের পরিমাণ কম। মশলাটা দেওয়ার সাথে সাথে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নিব, যাতে কোনোভাবেই মশলাটা পুড়ে না যায়। তেলটা যখন উপরে চলে আসবে ওই পর্যায়ে এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, উঁচু করে দিয়েছি আমি, আর 1 চা চামচ পরিমাণ লবণ। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। অবশ্যই টমেটো সসটা ব্যবহার করবেন, এতে করে আপনার রোস্টের কালারটা যেমন সুন্দর হবে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। রোস্ট রান্নার ক্ষেত্রে সবচেয়ে বড় টিপস হচ্ছে ঘন ঘন কষানো। এটা আপনি চিকেন দেওয়ার আগে যত বেশি করে কষাতে পারেন আপনার রোস্টটা কিন্তু তত বেশি মজার হবে। তো এই পর্যায়ে আমি এখানে 1/4 কাপ পরিমাণ টক দই দিয়েছি। টক দই দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এর তেলটাও কিন্তু উপরে চলে এসেছে। এই পর্যায়ে আমরা ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব আর এটাকে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে হার্ড চিকেন ব্যবহার করছি রোস্ট রান্নার জন্য, তাই এটাকে সিদ্ধ হতে সময় দিতে হবে। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। মুরগির মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা। আপনি এখানে যে কোনো ধরনের বাদাম বাটা ব্যবহার করতে পারেন। আর বাদাম বাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে, যাতে রোস্টের গ্রেভির মধ্যে কোনো প্রকারের বাদামের গন্ধ না থাকে, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে প্রিপেয়ার করে রাখা সেই দুধটা। যেহেতু আমি এখানে হার্ড চিকেন ব্যবহার করেছি তাই আমার দুধের পরিমাণ একটু বেশি লেগেছে।
এবার এখানে 3 থেকে 4টার মতো আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে ঝোলটা কমে আসা পর্যন্ত। তো ঝোলটা অনেকটাই কমে গেছে। এখন আমি এখানে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে করে এটাকে রান্না করব আরও 3 থেকে 4 মিনিট। ফিরে এলাম 4 মিনিট পর। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে চলে এসেছে আর আমাদের রোস্টের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়েছিলাম, ওইটা কিন্তু ভিডিওতে অ্যাড করতে ভুলে গেছি, সেজন্য দুঃখিত। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।